নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। সঙ্গীতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো পুরীতে গিয়ে সেকেন্ড ডে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। তো ওখানে একদম 6টা থেকে 6:30টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম, কারণ আমাদের যে পুরোহিতটা ছিল, পান্ডা আর কি, যাদেরকে ধরা হয়, তো সে এসে রাত্রিবেলা আগের দিন বলে যায় যে তোমরা 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে ওখানে পৌঁছে যাবে, তাহলে অনেকটা ফাঁকা থাকবে, তো অতটা ভিড় হবে না, তোমরা ভালোভাবে দর্শন করতে পারবে। তো আমরা সেই মতোই যাই, কিন্তু গিয়ে দেখি প্রচণ্ড লাইন, কত পিছনে যে লাইন দিয়েছিলাম তার ঠিক নেই। তারপর তো যখন লাইন এগোচ্ছেই না, তখন ওই পুরোহিতটি এলো, এসে আমাদের কোথা দিয়ে নিয়ে গেল বুঝতেই পারলাম না, পিছন দিক দিয়ে কোথা দিয়ে ঘুরিয়ে তো নিয়ে গিয়ে সেখান দিয়ে আমাদের জগন্নাথ দর্শন করালেন। তাও আসতে অনেক লেট হয়ে গিয়েছিল, মোটামুটি 12টা নাগাদ বেজে গিয়েছিল। তো আমি আর ভিডিও করিনি, আর ভিতরে তো ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই, বাইরে জমা করে গিয়েছিলাম। আর এখানকার বাঁদরগুলো কি লাফালাফি করছিল বাপরে! কোন ভদ্রমহিলার ব্যাগ নিয়ে চলে এসে সেটাকে নিয়ে ছেঁড়াছিড়ি করছিল, ভিতরে দেখলাম ওদেরই রাজত্ব মনে হচ্ছিল। তো আমরা জগন্নাথ মন্দির দর্শন করে তারপর রুমে চলে গিয়েছিলাম। তো যাই হোক, আমার আর ভিডিওটা করা হয়নি। এরপর আমরা বিকেলে গিয়েছিলাম মোহনায়, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো গাইজ, আমরা যাচ্ছি মোহনাতে ঘুরতে। তো পুরীতে আজকে আমাদের সেকেন্ড ডে, তো যাবো, ঘুরবো, আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই দেখতে থাকো। এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে পড়েছি, এখন দিদিনা নামেনি। তো আমরা এখান থেকে টোটো ভাড়া করবো, টোটো করে আমরা যাবো। আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর আছে, তো একদম রোদ্দুরটা তো পুরোপুরি কমে গেছে, আর মেঘলা মেঘলা ওয়েদার করেছে। একবার যাচ্ছি মোহনা পুরী, ওখানে দেখতে পাবেন নদী আর সমুদ্র একসাথে মিশে কেমন দৃশ্যটা। আর তো এরা কোথায় গেল? এখন টোটো ভাড়া করবো। তো এখানে তো সবাই চলে এসেছে, দিদিরা, মেজদিরা এখনও নামেনি ওপর থেকে। আর তো ওরা এলেই আমরা চলে যাবো। আর সামনে যে টোটোগুলো দাঁড়িয়ে আছে দেখছো, ওখান থেকেই আমরা টোটো করে নেব। তো টোটো করে আমরা চলে যাব মোহনায়। আমরা আর কোথাও নামবো না, আমরা জাস্ট মোহনাটাকেই দেখবো, কারণ পুরীতে অনেকবারই এসেছি, মোহনাটাকে দেখা হয়নি সেইভাবে। তো এখান থেকে গেল জামাইবাবুরা, গিয়ে দুটো টোটো করলো আমাদের, তো আমরা চলে গেলাম। তো টোটোতে যাচ্ছি আমরা এখানে, আর এদিকে দেখো সমুদ্র। তো আমরা তো টোটো করে যাচ্ছিলাম, দেখো, আর রোদ্দুরটা কমে গেছে বলে এত সুন্দর লাগছিল যাবার সময়। সাইডে সমুদ্র দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই রাস্তায় যাবার পথে তোমরা কিন্তু বিপত্তারিণীর মন্দিরটা দেখে নিতে পারো। তো আমরা যাচ্ছিলাম টোটো করে, আর টোটোতে আমাদের ভাড়া নিয়েছিল 600 টাকা বলেছিল ফার্স্টে। আর আমরা তো বাঙালি, আমরা তো দর কষাকষি একটু করি, তো সেটাকে একটু কমিয়ে আমাদের দুটো টোটো 500 টাকা নিয়েছিল। আর ওখানে গিয়ে কিন্তু অবশ্যই একটু সময় চেয়ে নেবে, কারণ ওরা বলবে যে এই 1 ঘন্টার বেশি তোমাদের দেখতে দেওয়া যাবে না, দাঁড়াতে দেওয়া যাবে না, কিন্তু তোমরা বলবে না আমরা একটু টাইম নেবো, নিয়ে আমরা দেখবো। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর রাস্তাগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। তো যাওয়ার পথে যেতে যেতে এখানে দেখি বাচ্চাদের, দেখো, স্কেটিং করানো শেখাচ্ছে, কি ভালো লাগছিল দেখতে, বাচ্চাগুলো কি সুন্দর যাচ্ছিল, কত ছোট ছোট সব। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম পুরীর মোহনাতে। আর আমরা পুরী এসেছি অনেকবার, 6-7বার এসেছি, কিন্তু আমাদের এই মোহনাটায় আসা হয়নি। আর আমার মা তো দীঘাতে গিয়েছিল মোহনায় ঘুরতে, কিন্তু আমার মা গুলিয়ে ফেলেছে যে আমি কোথা থেকে কোথায়, দীঘাতে গিয়েছিল, পুরীতে এসে বলছে হ্যাঁ আমি এখানে এসেছি, কিন্তু আমরা জানি যে আমরা আসিনি একবারও, কিন্তু আমার মা সমানে বলে যাচ্ছে হ্যাঁ এখানে এসেছি, বুঝতে পারিনি, ভুলে গেছে কোথায় দেখেছে। তো যাই হোক, দেখো জায়গাটা কত সুন্দর, নদীটা দেখো, এটা হচ্ছে নদী একটা, আর ওদিকে সমুদ্র আছে। তো আমরা তো মোহনাতে এসেছি, আর মোহনা তো আমরা জানি সেই জায়গাটাকেই বলে নদী আর সমুদ্র যেখানে মিলেছে, নদী আর সমুদ্রের মিলনস্থলকেই বলা হয় মোহনা। তো আর এই যে নদীটা দেখছো, আর ওদিকে আছে সমুদ্র, তো অনেকটা হেঁটে হেঁটে ওদিকটা যেতে হবে। আর এটা হচ্ছে ধাউদিয়া নদী। তো চলো, দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর লাগছে, দুধারে গাছে পুরো ভর্তি, মাঝখান দিয়ে বালি, আর বালির ওপর দিয়ে হাঁটতে তো কী অসুবিধা হচ্ছিল, জুতোর ভেতরে খালি বালি ঢুকে যাচ্ছে। আর সত্যি চলাফেরা বালির ওপর দিয়ে খুব মুশকিল একদম। নামার সময় যদিও বা এই গড়ান টড়ানগুলো পেয়েছে, একটু গড়িয়ে নেমেছি, আর ওঠার সময় তো প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেকটা যেতে হবে বালির ওপর দিয়ে ওদিকটায়। নিচেটা দিয়েও যাওয়া যায়, বাট নিচেটা দিয়ে আর যায়নি কেউ, কারণ দিদির ছোট ছেলেটা আছে, কখন কোথায় পড়ে টড়ে যাবে, তাই জন্য আর নিচেটা দিয়ে যাইনি, ওপরটা দিয়েই যাচ্ছিলাম। দেখো এখানে পাথর ফাথর ফেলা আছে, কত সুন্দর লাগছে জলটা,
অনেক সবাই এসেছিল। মানে আবার এটাও কি বলো তো, পুরীতে ঘুরতে এসছো, এখনও কিন্তু অনেকে আছে যারা মোহনাতে আসোনি। তো আমি তাদেরকে বলছি যদি পারো একবার গিয়ে মোহনাটায় ঘুরে আসবে অবশ্যই। তো খুব দূরে না, কাছেই, যে অনেকটা যেতে হবে বা কিছু এরকম কিছু না। যারা যাবে তারা কিন্তু পুরীর মোহনাতে যদি ঘুরতে যাও, তারা ওই ভোরের দিকটা, মানে সকালের একদম ঠান্ডা ঠান্ডা থাকবে তখন ওই টাইমটাতে যাবে। আর না হলে বিকেলে সূর্যটা একদম অস্ত যাবে তখন যাবে। না হলে ওই দুপুরের চড়া রোদটায় যদি যাও না, তখন খুব কষ্ট হবে, কারণ এই বালির ওপরটা দিয়ে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে সামনের দিকটায়। তারপর ওই বালিটার ওপর থেকে নামতে হবে, ওখানটা একটু কষ্ট হয় উঠতে নামতে। তো যাই হোক, তো তোমরা চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ ওদিক থেকে নদীটা গেছে আস্তে আস্তে। তো আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে এসেছি জানো তো, এখানে না সেই মরার মাথার খুলি টুলি পড়েছিল কী সব। তো আমরা ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো লাফিয়ে ওটা কি এসছে কচ্ছপটা? জলটা তো মানে পুরো স্বচ্ছ, একদম কাঁচের মতো, নিচের বালিগুলো পুরো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু এলে কিন্তু এই জায়গাটায় ঘুরতে অবশ্যই এসো, খুব ভালো লাগবে জায়গাটায় ঘুরতে। ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, আর দূরে ওদিকে দেখছিলাম দুজন মিলে মাছ ধরছে। তো আমরা তো ওদিকটা যাইনি, কারণ জলটা পেরিয়ে যেতে হবে, তো তার জন্য। হ্যাঁ, ভালো লাগছে না বলেন? মানে হ্যাঁ, বলছি যে কচ্ছপটা তো সমুদ্রে মরেছিল। ও আরে লাল ক্যাকড়া যাচ্ছে। ঢুকে গেল। তুই ছুটে গেলি, ওরা ঢুকে পড়লো। তুই এগুলো কি? আরে লাল ক্যাকড়ার গর্ত, দেখ কাঁকড়াগুলো বেরিয়েছিল, তুই ছুটে গেলি, ঢুকে গেল। আর এই টিভি গুলো চলো। দেখো দূরে দেখতে পাচ্ছ সমুদ্রটা, আর এই যে যাচ্ছে নদীটা, মাঝখানে বালিটা আছে, আর ওই যে সামনেটা করে গিয়ে ওখানটা মিশে গেছে। তো আমরা তো এই জলটা পেরিয়ে আর ওইদিকে সমুদ্রটাই যেতে পারছি না, কারণ আমরা এই দিকটা দিয়ে এসে গেছি, তো ওই জন্য ওই দিক দিয়ে গেলে হয়তো যাওয়া যেত। তো আমরা বালির এই সাইড থেকে এসে পড়েছি। তো এখানে দেখো জলটা, এই দেখো এখানে কাঁকড়াগুলো কেমন ছোটাছুটি করছে, দেখো এই দেখো একটা কাঁকড়া দেখতে পাচ্ছ। তো কাঁকড়াগুলো গর্ত থেকে বের হচ্ছে, আবার সামনে গেলেই গর্ততে গিয়ে ঢুকে পড়ছে। এই দেখো এই কাঁকড়াটাকে দেখো। তো আমাদের তো এখানে ঘোরাঘুরি করা কমপ্লিট, আমরা ফিরে যাচ্ছি। আমরা এখানটা দিয়ে গিয়ে ওই যে বালির মতো এটা দেখছো, ওখানটায় উঠে পড়বো উপর দিকে। তো আমরা ওখান থেকেই আসার সময় লাম মেরে নেমেছিলাম, আবার ওঠার সময় লাম মেরেই উঠেছিলাম। আর ওই যেখানটা দিয়ে নেমেছিলাম ওখানটাতেই দেখি একটা মরার মাথার খুলি টাইপের কিছু একটা পড়েছিল। জুতোটা বালিতে পুরো হয়ে গেল। তো আমাদের তো এখানে ঘোরাঘুরি করা কমপ্লিট। আর একটা কথা বলি, এখানে কিন্তু অনেক ষাঁড় আছে, সবই কিন্তু ষাঁড়। আর ষাঁড়গুলোকে একটু সাবধানে, কারণ আমরা যখন উঠছিলাম ওপর দিকে দুটো ষাঁড় মিলে মারপিট লেগেছিল, শিঙে শিঙে একদম লড়াই করছিল। আর এই ষাঁড়টা তো আমাকে আর বাপিকে পিছন দিকে আটকেই দিয়েছিল, সবাই আগে চলে গেছে আর এগোচ্ছে না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।